নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। সকালের জলখাবার বলুন কিংবা বিকালের জলখাবার, এইরকম চিড়ের পোলাও থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না। আর এই চিড়ের পোলাও খেতে কিন্তু বাঙালিরা খুবই ভালোবাসে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি এক বাটি চিড়ে নিয়েছি। আমি একটু মোটা ধরনের চিড়েটা নিয়েছি, একবারে পাতলা চিড়েটা আমি নেইনি। এবার এই চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে আমি রেখে দেব। এবার আমি চিড়ের পোলাও তৈরি করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে, দেখুন এখানে আমি কারি পাতা নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ, একটু আদা কুচি, একটু সর্ষে ফোড়নের জন্য, আর নিয়েছি পরিমাণ মতো চিনি, আর কয়েকটা চিনে বাদাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি চিনে বাদামগুলো প্রথমে লাল করে ভেজে নেব। এরকম লো আঁচেই আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তেই আমি বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার বাদামগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কিশমিশগুলো আমি দিয়েও এইভাবে আমি লো আঁচে নাড়তে থাকবো। যখন কিশমিশগুলো ফুলে মোটা হয়ে যাবে তখনই আমি এগুলোকে তুলে নেব। দেখুন কিশমিশগুলো কেমন ফুলে মোটা হয়ে গেছে। এবার আমি এই কিশমিশগুলোকেও তুলে নেব। ওই একই বাটির মধ্যেই আমি সবগুলোই তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কারি পাতাটা। এই কারি পাতাটাও আমি ভালো করে ভেজে নিয়ে এটাকেও আমি তুলে রেখে দেব। এইভাবে আমি একটু উল্টে পাল্টে কারি পাতাগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কারি পাতাটাও তুলে নেব। নিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু সর্ষে ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব কিছুটা আমি আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচিটা আমি এখানে দিয়ে দেব। আদা কুচিটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ এটাকে তেলের সঙ্গে একটু নেড়ে নেব, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আজ আমি পোলাওটা হলুদ দিয়ে রান্না করব না, আমি আজ সাদা পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়েটা দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এই চিড়েটা দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, আর এটা ব্রেকফাস্ট বলুন বা ইভিনিংয়ে বলুন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব একটু চিনি। এই লবণ আর চিনি দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারেন, গোটা গরম মশলা। আমি সেটা দিলাম না, আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো আজ ইউজ করছি। এবার এটাকেও আমি গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর কিশমিশটা আর কারি পাতা। দেখুন প্রথমেই আমি এবার দিয়ে দেব কারি পাতাগুলো, আর তার আগে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা পোলাওতে খুবই ভালো লাগে। তার কারণেই আমি এখানে খুবই সামান্য একটু ঘি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও তৈরি করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা কারি পাতাগুলো।
আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। এখানে আপনারা সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো সবজি এখানে ব্যবহার করছি না। আর পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন। আমি আজ পুরো সম্পূর্ণ নিরামিষ হিসাবেই পোলাওটা রেডি করছি। দেখুন, এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো, চিনিটা পোলাওয়ের সঙ্গে সেট হওয়ার জন্য। দেখুন, আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনা খুলে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পোলাও, চিড়ের পোলাও। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।